হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার করতে পারবেন। মনে করেন আপনার আত্মীয় কিংবা বাবা মা ভাই বোন কেউ বাংলাদেশে থাকে এবং আপনারা ইন্ডিয়া থাকেন। এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন, কিন্তু ব্যাংকে যাওয়ার সময় নেই কিংবা ব্যাংক বন্ধ। তো কিভাবে পাঠাবেন? তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে মানি ট্রান্সফার করতে হয়। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে গুগল পে, ফোন পে কিংবা পেটিএম এর মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব সহজে ইজিলি টাকাটা ট্রান্সফার করতে পারবেন, এবং যে বাংলাদেশ থেকে টাকাটা রিসিভ করবে সে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে রিসিভ করতে পারবে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যায়। অলরাইট এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এখানে কাজ হবে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে 3 ডট অপশন, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন ইন অপশন চলে আসবে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম অপশন শো করবে। তো এইখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আই এম নট এ রোবট এই ক্যাপচাটা ফিল আপ করে এখানে একটি টিক দিয়ে জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। অলরেডি ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। তো আশা করি আপনারাও কিন্তু এইখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখানে লগ ইন করতে পারবেন। তো অ্যাকাউন্টে চলে আসার পর আপনাদের এইখানে কাজ হবে এই সাইটটিতে অ্যাড ব্যালেন্স করা। তো এখানে অ্যাড ব্যালেন্স করার জন্য জাস্ট 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাকাউন্টে $0 রয়েছে। তো এখানে প্রথমে আপনাদের কাজ ডলার অ্যাড করা। তো ডলার কিভাবে অ্যাড করবেন? তো এখানে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড অপশন, এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন। ফোন পে, গুগল পে এবং পেটিএম এই তিনটির মাধ্যমে কিন্তু এখানে আপনারা অ্যাড ব্যালেন্স করতে পারবেন, যেটার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। তো এখানে মেসেজ করার জন্য দেখতে পাচ্ছেন টাকা পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের এরকম অটো চলে আসবে, জাস্ট আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনারা দেখতে পারবেন এরকম আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন, জাস্ট এইখানে আপনারা সেন্ড করে দিবেন। তারপর এখান থেকে সে নাম্বারটা দিবে, আপনারা যেটার মাধ্যমে পাঠাতে চান, ফোন পে, গুগল পে বা পেটিএম, সেই নাম্বারটা এখান থেকে নেবেন। তারপর এখানে টাকাটা পাঠাবেন। পাঠানোর পর একটি স্ক্রিনশট নিয়ে এইখানে দিয়ে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। তারপর আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আবার 3 ডট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনারা যেই কয় ডলার অ্যাড করেছেন সেই কয় ডলার এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1000 রুপি দিলে বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবে। সোজা হিসাব 1100 রুপি। যদি আপনি ইন্ডিয়া থেকে 1000 টাকা বাংলাদেশে পাঠান সেটা 1100 টাকা পাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা রয়েছে যেগুলো আপনারা পড়ে নেবেন। আপনার লেনদেনের আগে এগুলো অবশ্যই পড়ে নেবেন। তারপর এখান থেকে কিভাবে আপনারা এখন টাকাটা পাঠাবেন, আমরা তো মাত্র জাস্ট অ্যাড ব্যালেন্স করেছি, এখন টাকা পাঠাবো কিভাবে? তো টাকা পাঠানোর জন্য আবার এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। আপনারা 3 ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ অর্ডার অপশনে ক্লিক করবেন। নিউ অর্ডার অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম অপশন শো করবে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো, এটা সিলেক্ট করা থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করার 10 মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ায় 1000 টাকা বাংলাদেশি টাকা 1100 টাকা পাবে এবং বিকাশ, নগদ, রকেটের মাধ্যমেই কিন্তু সেই টাকাটা নিতে পারবে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো এখন আপনারা টাকা পাঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন দেওয়া রয়েছে। লিঙ্ক মানে নাম্বার। তো এখানে নাম্বারটা দিবেন, আপনারা যে নাম্বারে টাকাটা পাঠাবেন। তো এখানে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে আপনাদের এরকম ভাবে নাম্বারটা দিয়ে দেখালাম। দিয়ে দেওয়ার পর 1 থেকে $10, $20, $15 যে কয় ডলার আপনাদের ইচ্ছা সেই ডলার পাঠাতে পারবেন। তো এখানে ধরুন আমি এখান থেকে $15 পাঠাবো। তো এখানে $15 লিখলাম। লেখার পর এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার 5 থেকে 10 মিনিটের ভিতর আপনাদের টাকা কিন্তু বাংলাদেশে পৌঁছে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয়। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন। আর যদি এখানে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।